জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে মার্কেটে একটা দুর্দান্ত র্যালি হয়েছে। দুর্দান্ত মানে হঠাৎ করে যে এরকম একটা র্যালি হবে আমরা কেউই আশা করতে পারিনি। সেন্সেক্সে যদি আমরা দেখি তাহলে মোটামুটি 1000 পয়েন্ট সেন্সেক্স দৌড়েছে, প্রায় 1.5% মতো। উল্টো দিকে নিফটিকেও যদি আমরা দেখি তাহলে নিফটিও প্রায় 1.5% দৌড়েছে, 300 পয়েন্টের দূরত্ব। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে 25,000-এর লেভেলকে ক্রস করে এবং 25,100 লেভেলও ক্রস করে গেছে। গত 5 দিনের রেকর্ড যদি দেখি তাহলে যেখান থেকে নেমেছিল ঠিক সেটাও রিকভারি করে ওপরে চলে এসছে আপাতত। গত 1 মাসের চার্ট প্যাটার্নে যদি ফলো করি আমরা নিফটিকে তাহলে একবার এবং দুবার। তাহলে এই যে এই এতটা পজিটিভিটি আজকে, এর পেছনে দুটো কারণ আছে। প্রথম মানে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কী ছিল সেগুলো একটু আস্তে আস্তে বলি। তো যে প্রবলেমটা সেটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। এইবারে এই যে যুদ্ধটা চলছিল এর মাঝখানে একটা মানুষেরই কিন্তু মানে অনেক ভূমিকা আছে। সেই মানুষটাকে নিশ্চয়ই ছবিটা দেখে বুঝতেই পারছেন, ডোনাল্ড ট্রাম্প। তো হ্যাঁ, আজকের দিনে এই ডোনাল্ড ট্রাম্পই এমন একটা কিছু অ্যানাউন্সমেন্ট করেছে যার কারণে মানে তখন আমাদের মার্কেট রানিং ছিল, সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একটা অ্যানাউন্সমেন্ট করে এবং সেই অ্যানাউন্সমেন্টের জেরে সমস্ত মার্কেট, শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান মার্কেট না, গ্লোবালি সমস্ত মার্কেট আজ পজিটিভিটি দেখায়। সেই কারণটা কি প্রপারভাবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মূল যে জিনিসগুলো আপনাদের দেখতে বলেছিলাম সেই জিনিসগুলো একটু দেখে নিই পরপর। প্রথম হচ্ছে ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল একদম বিশালভাবে দৌড়েছিল। এখন আপাতত দেখতে পাচ্ছি আমরা ক্রুড অয়েলে একটু নেগেটিভিটি হয়েছে, তার মানে কিছুটা শান্ত হয়েছে। 76-77-এ চলছে আপাতত ক্রুড। তো এটা 78-79 পর্যন্ত চলে গেছিল। তাহলে এই দিকে একটা আমরা পজিটিভিটি পেলাম। তার মানে যেভাবে ক্রুড বেড়েছিল তার মানে এই যে যুদ্ধের পরিস্থিতিটা এটা খুব ভয়াবহ হয়েছিল। এবার তার মানে নিশ্চয়ই সেখানে কিছু না কিছু একটা ঘটেছে, শান্ত হয়েছে আর কি। নেক্সট হচ্ছে ক্রুডের সাথে সাথে ডলারের এগেনস্টে আমাদের ইন্ডিয়ান মানির ভ্যালু, সেটাও 85 চলছিল, এখন প্রায় 87-এর কাছাকাছি গিয়ে পৌঁছেছে। এবং আজকের দিনে একটু সামান্য পরিমাণ নিচে এসছে, গতকালকে আরও কিছুটা উপরে ছিল। তাহলে ক্রুড প্লাস ডলার প্রাইস এই দুটোই যখন ওপরে থাকবে তখন সেটা আমাদের মার্কেটের জন্য অবভিয়াসলি নেগেটিভ একটা সাইন। তার সাথে সাথে রইল গোল্ডের প্রাইস দেখতেই পাচ্ছেন 1 লাখ ছাড়িয়ে গেছে কিছুদিন আগে। মানে মার্কেট আমাদের যখন রিকভারি করলো তখন গোল্ড 1 লাখের অনেকটাই নিচে এসছিল, আবার ধীরে ধীরে 1 লাখের ওপরে টাচ করেছে। তো এই যে দেখুন, এই যে একটু নিচে এসছিল প্রায় 98-96 এরকম পৌঁছে গেছিলো, তারপরে আবার অল টাইম হাই মারলো একটা, মেরে এখন আবার 1 লাখের ওপরেই আপাতত দাঁড়িয়ে আছে। তাহলে এটাও একটা নেগেটিভিটি। মানে যখন সমস্ত মার্কেট ডাউন থাকবে তখন গোল্ড বাড়বে, ক্রুড অয়েল বাড়বে এবং ডলারটা নির্ভর করছে পরিস্থিতির ওপর। এখন ইউএস মার্কেট চালু হয়ে গেছে, তো ইউএস মার্কেটেও আজকে আমরা মোটামুটি পজিটিভই দেখতে পাচ্ছি। তো ওপেনিংটা দারুণভাবে পজিটিভ হয়েছিল, তারপরে কিছুটা এখন প্রফিট বুকিং চলছে, মধ্যরাত পর্যন্ত এখনও চলবে, দেখা যাক কী হয়। তো এখনও অনেকটা বাকি আছে। আপাতত এখন পর্যন্ত ডাউ জোন্স পজিটিভ। আজকের দিনে দাঁড়িয়ে আমরা মার্কেটকে যদি দেখি তাহলে নিফটিও পজিটিভ, নিফটি নেক্সট 50ও পজিটিভ, সমস্ত জায়গায় পজিটিভ পজিটিভ পজিটিভ। মিড ক্যাপও পজিটিভ, গতকাল মিড ক্যাপ দারুণভাবে পিটাই হয়েছিল। এবং তারপরে যদি আমরা দেখি নিফটি 100 গ্রিন, নিফটি 200 গ্রিন, 500 গ্রিন, মিড ক্যাপ সমস্ত জায়গায় গ্রিন। এমন কোনো জায়গা নেই যেখানে আমরা আজকে রেড সিগন্যাল পেয়েছি। সেক্টরাল ইন্ডেক্সেও যদি আমরা দেখি তাহলে নিফটি অটোতেও পজিটিভ, ফাইন্যান্সিয়াল সার্ভিসও পজিটিভ, এফএমসিজি, আইটি, মিডিয়া, মেটাল, ফার্মা, পিএসইউ, প্রাইভেট ব্যাংক, নিফটি রিয়েলটি, হেলথ কেয়ার, সমস্ত এমন কোনো জায়গা নেই আজকে যে নেগেটিভ। তার মানে আজকে নিশ্চয়ই প্রত্যেকের পোর্টফোলিও আজকের দিনের জন্য প্রত্যেকের পোর্টফোলিও পজিটিভ।
আজকের দিনে আমরা একদম রেকর্ড দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এফআইসের ভলিউমটা দেখুন, শুধু ভলিউম, মার্কেট দৌড়াবে না কেন? টোটাল 52,411 কোটি টাকার মাল বাই করেছে এফআইস, সেলও করেছে 44,470 কোটি সেল করেছে, কিন্তু বাইং করেছে কত? ভলিউমটা দেখুন, 10,000, 11,000, 15,000 কোটি, 20,000 কোটি এরকম বাই করছিল। হঠাৎ করে আজকে তারা 52,000 কোটি টাকার মাল বাই করেছে। নেট বাইং হয়ে গেছে এফআইসের আজকে 7,940 কোটি টাকা এফআইস আজকে বাইং করেছে। তার মানে এফআইস আজকে দারুণভাবে কেনাকাটা করেছে, এবং উল্টো দিকে ডিআইস আজকে আবার উল্টো করেছে। 3,049 কোটি টাকা নেট সেলিং, 27,258 কোটি সেল এবং 24,208 কোটি বাই। তো ঠিক আছে, ডিআইস তো কন্টিনিউ বাই করে যাচ্ছিল, আজকের দিনে একটু সেলিং করেছে। এফআইসের আজকে কিন্তু দারুণ আমরা একটা পজিটিভিটি দেখতে পেয়েছি আপাতত আজকের দিনের জন্য। আগামীকাল পরশু মার্কেট বন্ধ আছে, আবার সোমবার ওপেন হবে। দেখা যাক নেক্সট পরিস্থিতিতে আবার কি হচ্ছে। এফআইস কতটা আমাদের মার্কেটে ফিরছে, কতটা কীরকমভাবে এই বাইংয়ের মাত্রাটা কতটা যাচ্ছে, সেটাও আমাদের নজরে রাখতে হবে। তো এই একটা তো কারণ, মানে মার্কেটে যখন ক্যাশ আসবে তখন মার্কেট অবভিয়াসলি দৌড়াবে, এটা তো নর্মাল একটা বিষয়। এবার যে খবরটার জন্য ক্যাশটা আসলো, তার জন্য তো কিছু কারণ প্রয়োজন অবশ্যই। তো আমাদের মার্কেট চলাকালীনই সেই রকমই একটা কারণ এসছে, সেটা ডিটেলসে একটু দেখে নিন। তো প্রথমেই বললাম ডোনাল্ড ট্রাম্প, তার মানে ডোনাল্ড ট্রাম্প কিছু একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। এবার ডোনাল্ড ট্রাম্প কী বলেছে সেটাই দেখাবো। তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, অত্যন্ত শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। কিসের? ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকা ইরানের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করবে কি না, ওই সিদ্ধান্ত আগামী 2 সপ্তাহের মধ্যে নেবেন। মানে এখনও পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট ইরানের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ করেনি, ইনডাইরেক্টলিভাবে কথোপকথন চলছে, ইনডাইরেক্টলিভাবে মোটামুটি বলছে যে ব্যাপারটা ক্লোজ করুন, থামান, আমরা আলোচনার মধ্যে যাচ্ছি, এরকম। উল্টো দিকে আবার চাপও দিচ্ছে ইরানকে যে পুরোপুরি সেটেলমেন্ট করতে হবে, যেটা আগের দিনেও বলেছিলাম। তো মূল যে কারণ সেটা হচ্ছে আগামী 2 সপ্তাহ, তার মানে আগামী 2 সপ্তাহের জন্য আপাতত এই যে অ্যাটাক ইরান ইসরায়েলের ওপর করছে, ইসরায়েল ইরানের ওপর করছে, আপাতত বাজার মনে করছে যে এই 2 সপ্তাহের জন্য আপাতত ঠিক আছে। তার মানে নেগেটিভিটির মধ্যেও একটা পজিটিভিটি তৈরি হলো, ব্যাপারটা আশা করি বোঝা গেল। এইটাই কিন্তু মূল কারণ। তো এই খবরটা আসার সাথে সাথেই মার্কেটে একটা দারুণ পরিমাণ র্যালি দেখা যায় চারিদিকে, সমস্ত মার্কেটে। আচ্ছা, বাকি কূটনৈতিক সম্ভাবনা রয়ে গেছে। তিনি হাইলাইট করেছেন যে ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার বাস্তবতা রয়েছে, এবং সেই আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত ডাকা হবে। আলোচনা চলবে, আলোচনায় যদি ওরা রাজি হলো ভালো কথা, না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে আর কি। ইরানকে অঙ্গীকারে বাধ্য করার চেষ্টা, ট্রাম্প ইরানকে নিঃস্বার্থ আত্মসমর্পণ কিংবা পারমাণবিক কর্মসূচি থেকে পিছিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেছেন। আক্রমণ বা সহযোগিতার বিকল্প তিনি ইঙ্গিত দিয়েছেন সম্ভাব্য ইরানি নেতাদের বিরুদ্ধে আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়া হতে পারে, যেমন শ্রেণীভুক্ত ব্যাংকার বাস্টার বোমা প্রয়োগ, এইরকম হুমকি দিয়েছেন। ইসরায়েল ইতিমধ্যে ইরানের পারমাণবিক ও সামরিক কিছু সাইডে হামলা চালিয়েছে, যার জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র পরিচালক হয়েছে। এই সংঘর্ষ শুরু হয়েছিল কয়েকদিন আগে। ট্রাম্পের বক্তব্যে এই দ্বৈত রাজনীতি পরিলক্ষিত হচ্ছে, একদিকে অগ্রাসী হুমকি, অন্যদিকে কূটনৈতিক পথ খোলা রাখা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় নেতারা এখন শান্তির জন্য মধ্যস্থতার প্রয়াস চালাচ্ছেন। তবে ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে ইরানও ফাঁকফোকর খুঁজছে আর কি। ওরাও একটা মানে ট্রাম্প যে ঘোষণা করছে তার মধ্যে কোনো ফাঁক আছে কিনা সেটাও খুঁজে বের করার চেষ্টা করছে। সারসংক্ষেপ কি বললেন আজ ট্রাম্প? আগামী 2 সপ্তাহের মধ্যে তারা ইরানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেবে তা সুস্পষ্টভাবে ঘোষণা করবেন।
তার মানে 2 সপ্তাহ এখন টাইম পাওয়া গেল। তো মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে এই 2 সপ্তাহ হয়তো একটু এই যুদ্ধটা একটু ঠিকঠাক থাকবে, কন্ট্রোলে থাকবে আপাতত, এটাই বাজার অনুমান করছে। একই সাথে কূটনৈতিক আলোচনার সুযোগও রয়েছে। পারমাণবিক অস্ত্র বিষয়ে ইরানকে অবশ্য নয় এমন শর্ত মেনে নিতে এবং ইরানি সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের সংকেত দিয়েছেন। এবার দেখুন, তো এই হচ্ছে মূল বিষয়। এবার ডোনাল্ড ট্রাম্প একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে ঠিক করবেন। তার মাঝখানে ওদের সাথে কথোপকথন হবে, সমস্ত কিছু হবে, তাতে রাজি হয়ে গেলে ভালো কথা, রাজি না হলে তখন একটা অন্যরকম সিদ্ধান্ত নেবে। এবার মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে আমরা আগেও দেখেছি আবারও দেখছি। তার মানে একটা কোশ্চেন মার্ক কিন্তু থেকে গেল, আগামী 2 সপ্তাহে কী হবে কি হবে না, ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হলো না। যুদ্ধটা কি আদেও থামবে নাকি আরও বেড়ে যাবে, এই রকম কিন্তু কোনো ক্লিয়ারেন্স পাওয়া গেল না এই কথায়। এবার তারপরে আরও একটা বিষয় যেটা আছে, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এখন একটা কথা বলছে, আবার আগামীকাল বা আজ রাত্রের মধ্যে দেখবেন আবার একটা কথা বলেছে। তো তারও কোনো গ্যারান্টি নেই যে উনি এই কথার এগেনস্টে আবার নতুন করে কিছু বলবে কিনা। এই এখন ভিডিওটা তৈরি করছি, এর মাঝখানে উনি কোনো কিছু কথা বলে ফেললো কিনা সেটাও জানা নেই। তো এই লোকটাকে আমরা কন্টিনিউ দেখে আসছি, যখন তখন যা খুশি তাই বলে দিচ্ছে, যখন যেটা ইচ্ছা হচ্ছে সেটা বলে দিচ্ছে। তো বাজার সবসময় হচ্ছে একটা নর্মাল স্মুথভাবে চলবে এই রকমের জন্য কোনো নেগেটিভিটি হলে সেটা কিন্তু বাজার সেটা মেনে নেবে না। তো সেখানে নেগেটিভিটি দেখা দেবে। যখন সমস্ত দিক থেকে নর্মাল থাকবে, সব কিছু সিচুয়েশান সব কিছু নর্মাল, তখন কিন্তু বাজার তার নিজের ছন্দের মতো চলবে। এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার নয়। তো 2 সপ্তাহের মধ্যে যে ডিসিশনটা নেবে সেটা কি নেবে, যুদ্ধটা আদৌ থেমে যাবে নাকি আরও জোরালোভাবে হবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো যাই হোক, মাঝখান থেকে এই 2 সপ্তাহের একটা টাইম পাওয়া গেল আর কি, এই টাইমটার জন্যই আবার বাজারটা একটু স্থিতিশীল হতে পারে আর কি, এটাই অনুমান করছে বড় বড় যারা মাথারা বসে আছে আমাদের ওপরে, তারা চিন্তা ভাবনা করছে। এবং এর ভিত্তিতেই আমরা আজকে একটা পজিটিভিটি কিন্তু দেখতে পেয়েছি। তো আগামী 2 সপ্তাহ আমাদের নজরে রাখতে হবে, যেটা আগের দিনও বলেছিলাম সেটা আবারও বলবো, মূল ফোকাস রাখতে হবে ক্রুড অয়েলের ওপর। আপাতত আগামী পরশু আমাদের মার্কেট বন্ধ আছে, তার জন্য এই 2 দিনের মধ্যে কোনো খবর হলেও সেটা আমরা মার্কেটের রিয়াকশান দেখতে পাবো না। তারপরেও যদি কোনো খবর পাওয়া যায় তাহলে অবশ্যই আপনাদের সাথে আপডেট করার চেষ্টা করব। তো এই হচ্ছে মূল বিষয়। এখনও পর্যন্ত সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হলো না, তো একটা ধোঁয়াশা থেকেই গেল। ঠিক আছে, এবার দেখতে হবে এর মাঝখানে আরও কিছু খবরাখবর আসছে কি না। তো সমস্ত কিছুই একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে, কোনো কিছুই ক্লিয়ার নয়। বাজার যে আবার আপাতত আজকের দিনের জন্য আমরা 25,000-এর লেভেল আবার ক্রস করে দাঁড়াতে দেখেছি, যেটা এই ডোনাল্ড ট্রাম্প যে অ্যানাউন্সমেন্টটা করেছে এটা একটা স্ট্রং অ্যানাউন্সমেন্ট। তো এটার জন্য মার্কেট আবার 25,000 টপকে দাঁড়ালো ঠিকই, কিন্তু এই আগামী 2 সপ্তাহের মধ্যে আবার কি ডিসিশন হচ্ছে, সেটা পজিটিভ দিকে যাচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে সেটা দেখতে হবে। দেখার পরেই তারপরে কিন্তু মার্কেট আবার যদি সমস্ত কিছুই সিচুয়েশান নর্মাল হয়ে যায়, সব কিছুই ঠিক হয়ে যায়, তাহলে আবার আমরা মার্কেটকে আমাদের অল টাইম হাইতেও দেখতে পাবো। তো এই হচ্ছে মূল বিষয়। আমাদের মার্কেটের জন্য কোনো প্রবলেম নেই, আমাদের সমস্ত কিছুই পজিটিভ। যা কিছুই এখন মার্কেটে চলছে সেটা সমস্ত কিছুই এক্সটার্নাল ইস্যু, আমাদের ইন্টারনাল কোনো প্রবলেম নেই। আপাতত বোঝাতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।